ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বিয়েবাড়ির পর্ব আপাতত শেষ হলো। তো দেখুন, আজ বানালাম কাঁচকলার কোপ্তা। একদম গাছে থেকে কলার কাঁদি কেটে নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কত বড় বড় কলা। তো ঘরের কাঁচকলা কেটে নিয়ে এলাম, আর কোপ্তা বানাবো না তাই কি হয়। তো এখান থেকে 4টে কলা ছাড়িয়ে নিলাম, নিয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা আলু। ভালো করে এটা ম্যাশ করে নেব। তবে এই কলাটা যে ছাড়িয়েছি, কলার খোসাটা কিন্তু ফেলিনি। কলার খোসায় কিন্তু খুব ফাইবার, খুব প্রোটিন আছে। সেই জন্য ম্যাশ দিয়ে ম্যাশ করলে সেই খোসাটা ঠিকঠাক হবে না। সেই জন্য খোসাটা ছাড়িয়ে আলু আর কলাটা ম্যাশ করে নিচ্ছি, আর খোসাটা মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব। সুন্দর পেস্ট হবে। তো সেটা পেস্ট করে এর মধ্যে দিয়ে আবার একসাথে মিশিয়ে নেব। তো আপাতত কলা আর আলুটা তো ম্যাশার দিয়ে ম্যাশ করেই নিচ্ছি, আর মিক্সিং জারে খোসাটা পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম বেসন পরিমাণ মতো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হিং, একটু মিষ্টি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। 1 চিমটে হিং দিয়েছি। সব কিছু পরিমাপ ঠিক থাকলে খেতে কিন্তু অপূর্ব হয়। মাছ মাংস ফেলে খাবে, যে পছন্দ করে না সেও আঙুল চেটে খাবে। সকল সময় মাছ মাংস তো ভালোও লাগে না, সকল সময় নিরামিষও ভালো লাগে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে খাওয়াটা একটু অন্যরকম হয়। তো যাই হোক, আমি তো এখানে সবগুলো একসাথে নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আলু, কলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, লবণ, একটু মিষ্টি, একটু হিং, হলুদ গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। তেল তো গরম হয়ে গেছে। ছোট ছোট করে কোপ্তাগুলো গড়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আগে থেকে বসানো ছিল। আমাদের তো সবাই বেশ পছন্দ করে এইরকম কোপ্তা খেতে। কার কার ভালো লাগে এইরকম কোপ্তা কারি হলে? ভাত রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথে, পোলাওয়ের সাথে, সব কিছুর সাথে বেশ ভালোই যায়। খেতে তো বেশ দারুণ লাগে। তাই আমি বেশ অনেকটাই বানিয়েছিলাম, কেননা সবাই ভালোবাসে, পছন্দ করে। সেই জন্য 4টে কলা দিয়েই বানিয়ে ফেললাম। আর বাঁধনের জন্য তো একটু আলু দিতেই হয়, তাই একটু আলুই দিলাম। আবার এই যে বেসনের বদলে এর মধ্যে ছোলার ডালও বেটে দেওয়া যায়। ছোলার ডাল হোক, মটর ডাল হোক, একটু একেবারে মিহি করে বাটা নয়, সামান্য একটু দানা ভাব থাকবে। ওই ডালটা দিয়েও করলে কোপ্তা বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি তো এইরকম ছোট ছোট করে কোপ্তাগুলো করে ভালো করে ভেজে নিচ্ছি। এই কোপ্তাগুলো ভাজা এমনি খেতেও বেশ ভালো লাগে। ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। ওইদিকে তো কোপ্তা ভাজছি, আর একটা কড়া বসিয়ে দিয়েছি। যেহেতু কোপ্তাটা একদম ছাঁকা তেলে ভাজা হচ্ছে, সেই জন্য কারিটা বানাবো সামান্য অল্প তেল দিয়েছি। অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ফোড়নে দিয়ে দিয়েছি তেলে। ফোড়নে জিরে আর লঙ্কা ভাজা হয়ে যেতে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টো না, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে এখানে আছে আদা রসুন আর 2টো টমেটো একসাথে পেস্ট করেছি। টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা পেস্ট করলে গ্রেভিটাও ভালো হয় আর খেতেও দুর্দান্ত লাগে।
যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে তো আদা রসুন এটা ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম একটা আলু, মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটেছিলাম, আলুটা দিয়ে দিলাম। শুধু কোপ্তা একেবারে ভালো লাগে না, একটু না আলু দিলে, ওই জন্য একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। আলুটাও দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি তো এখানে বিকেলবেলা বসে বসে ভয়েস দিয়েছি, এই জন্য দেখুন কত কী সব পাখি ডাকছে, কাক ডাকছে, ওদিকে কোকিল ডাকছে, এখানে আবার বুলবুলি পাখি ডাকছে। ওই দেখুন সব কিছু ডাক কিন্তু শুনতে পাবেন। আমার মশলা কষানো হয়ে গেছে, আদা রসুন টমেটো দিয়ে যে মশলা আদা রসুন কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আরও একটু জল দেব, আলুগুলো সেদ্ধ হবে, কোপ্তা দেব। এইটা হলো একটা সুন্দর পেস্ট। এখানে আছে চারমগজ, তিল আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা দিয়ে দিলাম। যেহেতু চারমগজ তিল বেশি কষানো যাবে না, সেই জন্য কষানোর পরে জল দিয়েই এর মধ্যে মিশিয়ে দিলাম। চারমগজ তিল দিলে যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে, তরকারির গ্রেভিটাও সুন্দর হয়। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন টকবক করে ফুটছে। আলুগুলোও দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। দেখুন কোপ্তাগুলো কত সুন্দর ভাজা হয়েছে। কোপ্তাগুলো আমি ঢেলে দিলাম। আটকে গেছিলো, একসাথে সব পড়তে চাচ্ছিল না, সেই জন্য আবার ওদিকে একটু সরিয়ে হাত দিয়ে ফের আবার ওই ঢেলে দিলাম। নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই দেখুন কোপ্তা তো প্রায় শেষের পথে, টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে। কোপ্তা আমার রেডি। এবারে দিয়ে দেব আমি গরম মশলা আর ঘি। যে কোনো তরকারিতে এইরকম কোপ্তা কারি টারিতে একটু ঘি দিলে বেশ ভালোই লাগে। এইভাবে বানালে তো মাছ মাংস ফেলে খাবে সবাই। দুটো বাতাসা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি বাতাসা দুটো। একটু লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য তো মিষ্টি দিতেই হয়, নইলে একটা কেমন লাগে। অনেকে দেন না, সবাইয়ের টেস্ট তো আর একই রকম নয়, অনেকে মিষ্টি পছন্দ করেন না। যদিও এটা দিয়েছি একেবারে মিষ্টি হবে না, একটা লবণ মিষ্টি ঠিকঠাক পরিমাপ। দেখুন আমার কোপ্তা কারি একদম রেডি। শুধু গরম গরম ভাত আর 2 পিস কোপ্তা, একটু জুস, 2 পিস আলু, ব্যাস আর কি চাই। এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু ঘি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এই যে ঘি দিয়ে দিলাম। এবারে একদম গ্যাস নিভিয়ে আমি চাপা দিয়ে দেবো, যাতে ঘি গরম মশলার গন্ধটা কোপ্তা কারির সাথে মিলেমিশে যায়। আমার তো কোপ্তা কারির পর্ব এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর সকল সময় মাছ মাংস না খেয়ে একটু এইরকম ঘুরিয়ে ফিরিয়ে কোপ্তা রান্না করবেন, দেখবেন সবাই পছন্দ করবেন আর বাড়িতে বানাতে বলবেন। যাই হোক, আজকের এই পর্যন্ত। এরকম কোপ্তা থাকলে আর কি চাই, ভাত রুটি পরোটা একদম জমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।